এইভাবে সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবে জীবের প্রামাণিক শাস্ত্রের বর্ণনার প্রতি শ্রদ্ধা বর্ধিত হয়। এটিই হচ্ছে শুদ্ধ ভক্তের সঙ্গ করার প্রাথমিক স্তর। তার পরবর্তী স্তরে অধিক উন্নত এবং পরিপক্ক হওয়ার পর শুদ্ধ ভক্তের আশ্রয়ে বৈধী ভক্তির আচরণ করার জন্য তিনি স্বতঃস্ফূর্তভাবে আত্মসমর্পণ করে তাকে গুরু রূপে বরণ করেন। তারপর তৃতীয় অবস্থায় গুরুদেবের নির্দেশ অনুসারে তিনি বৈধী ভক্তির আচরণ করেন এবং তার পরিণামস্বরূপ সব রকম অনর্থ থেকে মুক্ত হন। অনর্থ নিবৃত্তি হওয়ার পর তার হৃদয়ে নিষ্ঠার উদয় হয় এবং ক্রমশ ভক্তি মার্গে তার রুচি, আসক্তি ভাব এবং চরমে প্রেমের উদয় হয়। শুদ্ধ ভগবত প্রেম লাভ করার এইগুলি হচ্ছে বিভিন্ন স্তর। যারা কেবল পাণ্ডিত্য অর্জনের জন্য বৈদিক শাস্ত্র পাঠ করেন তারা কখনোই বুঝতে পারেন না কিভাবে ভগবত প্রেমের এই দিব্য ভাব লাভ করা যায়। নারদ পঞ্চরাত্রে তাই মহাদেব পার্বতীকে বলছেন, হে মহেশ্বরী, যে পুরুষ পরমেশ্বর ভগবানের প্রেমে মত্ত হয়ে পরমানন্দে মগ্ন হয়েছেন তিনি তার শারীরিক এবং মানসিক কোনো রকম সুখ অথবা দুঃখ অনুভব করেন না। স্নেহ, মান, প্রণয় ইত্যাদি হচ্ছে প্রেমরূপ বৃক্ষের বিভিন্ন শাখা। এদের প্রকাশ নানাভাবে হয়। এই সম্বন্ধে এখানে বিশদভাবে আলোচনা হবে না। শ্রীল সনাতন গোস্বামী তার ভাগবতামৃতে গ্রন্থে সে সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করেছেন। যদিও স্নেহ আদি প্রেম বিলাসের বিষয় অত্যন্ত গোপনীয়, তবুও সনাতন গোস্বামী অত্যন্ত বিস্তারিতভাবে তার বর্ণনা করেছেন। শ্রীল সনাতন গোস্বামী কৃত ভগবতামৃত গ্রন্থ। এইভাবে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের পূর্ববিভাগ সমাপ্ত করবার সময় শ্রীল রূপ গোস্বামী ভগবত প্রেমের মাধুর্য প্রকাশক শ্রীল সনাতন গোস্বামী তথা গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামীর আনন্দ বিধানের জন্য এই অংশটি সমর্পণ করেছেন। এই উক্তি থেকে বোঝা যায় যে স্বর গোস্বামীর অন্যতম শ্রীল জীব গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু রচনার সময় সক্রিয় হননি। ইতি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের প্রেমভক্তি বর্ণনা পর্যন্ত পূর্ব বিভাগ নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।